স্যার ওই যে প্লে স্টোরে কিছু ফ্রি অ্যাপস পাওয়া যায়, যেমন হিসাবি, দেন টালি খাতা। তো আমাদের ব্যবসায়ী ভাইরা বলেন যেগুলো তো ফ্রি প্লে স্টোরে পাওয়া যায়, জাস্ট আমি মোবাইল ইনস্টল করে আমি নগদ বাকির হিসাবটা রেখে দিই। তো আপনাদের এই হিসাব পয়সা দিয়ে নিব কি কারণে ভাই? এটা সরল মনে জানতে চাই আসলে। এটা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে দেখেন, অ্যাপস এবং সফটওয়্যার এই দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা আপনাকে বুঝতে হবে। এবং যারা ব্যবহার করতেছে বা করার কথা চিন্তা করবে তাদেরকেও বুঝতে হবে অ্যাপস এবং সফটওয়্যার এই দুটোর মধ্যে পার্থক্য আছে। অ্যাপস হচ্ছে কোনো একটা ছোট মডিউল, ধরেন শুধুমাত্র সেলসের হিসাবগুলো রাখবো, এটাকে তারা ওই বৃহৎ সফটওয়্যারের কোনো একটা মডিউলটাকে অ্যাপসে কনভার্ট করে প্লে স্টোরে রাখতেছে অথবা মানে মার্কেটে ছেড়ে দিয়েছে। এদের পিছনে একটা বিজনেস মডিউল আছে। এই বিজনেস মডিউলটা হয়তো অনেকেই বুঝতে পারে না। আপনি যখন ধরেন, আমি এভাবে বলি, আমি আমার উদাহরণ দিয়ে বলি, আমি কোনো একটা ছোট বিজনেস মানে আমার সফটওয়্যার তো বৃহৎ সফটওয়্যার, কোনো একটা মডিউলকে আমি অ্যাপসে কনভার্ট করে ছেড়ে দিলাম ফ্রি। আপনি যখন ব্যবহার করতেছেন, মজা পেয়ে গেছেন, বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান আরও একটু বড় হচ্ছে, আপনার আরও অনেক ফিচার প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু অ্যাপসে আপনাকে এটা কাভার করবে না, তখন আপনাকে যেতে হবে পূর্ণাঙ্গ সফটওয়্যারে। এবং এই সফটওয়্যারে নেওয়ার জন্য আমি আপনার কাছ থেকে বড় একটা অ্যামাউন্ট নিব। এটা আমার বিজনেস পলিসি। ঠিক আছে, মানে উদাহরণটা এইভাবে দিলাম। অতএব আমাদের এটা কোনো অ্যাপস না, এটা একটা পূর্ণাঙ্গ সফটওয়্যার। এটা কোনোভাবে মোবাইলে ব্যবহার করা যাবে না। এটাকে ব্যবহার করতে গেলে ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়েই ব্যবহার করতে হবে। মোবাইল দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত, যেহেতু অনলাইন সফটওয়্যার, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি সব কিছু দেখতে পারবেন এই হিসাবেই। আচ্ছা, ওকে, কিন্তু স্বাচ্ছন্দ্যে চালাতে পারবেন না মোবাইল দিয়ে। দেখেন, বর্তমানে যদি এখন কেউ বাটন ফোনে ফেসবুক চালায়, তার কাছে এক্সপিরিয়েন্সটা কেমন হবে বলেন? খুবই বিরক্তিকর। একটু বিরক্তিকর না? ওই ফেসবুকের আসল মজাটা, ফেসবুক চালানোর মজাটা কিসে পাবে? না। ঠিক আমাদের এই সফটওয়্যারটা, এই হিসাব সফটওয়্যারটা, এটা ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়েই চালাতে হবে। বড় স্ক্রিন বলতে কি, একটু যে স্ক্রিন রেগুলার মোবাইলের থেকে বড় স্ক্রিন, সেখানে সে সকল ফাংশনগুলো খুব সহজে দেখতে পারবে এবং স্মুথলি চালাতে পারবে। অতএব কোনো অ্যাপসের সাথে সফটওয়্যার মেলানো যাবে না। এবং যারা অ্যাপসেই সফটওয়্যারই। ওকে, এটা মানে অনেকেই আমরা হয়তো বুঝি না, এই যে ভুল করতেই পারি, ভুল স্বাভাবিক, তবে এই তো। অর্থাৎ মানে নগদ বাকি হিসাবটা রাখলাম বা কি টাকা আসলো বের হলো এটা হিসাবটুকু রাখলাম, এটার জন্য অ্যাপস চলতে পারে। কিন্তু যখন ব্যবসার পুরো চিত্রটা দেখতে যাব, তখন আসলে ওই অ্যাপসটাই আর সম্ভব হবে না। কাস্টমারকে মানি রিসিপ্ট দিবেন, সেটা তো আর অ্যাপসে সম্ভব না। সেটা কি অ্যাপসে সম্ভব? তখন সফটওয়্যার লাগবে। আপনি আপনার প্রোডাক্টের গায়ে লেবেল লাগাবেন, বারকোড দিয়ে লাগাবেন, আপনি এটা অ্যাপস দিয়ে সম্ভব না। তখন ধরেন কথার কথা, আপনার একজন কাস্টমার আসছে একটা মাল এক্সচেঞ্জ করার জন্য, ধরেন সে নিয়ে গেছে এক্সেল, তার ধরেন ছোট লাগবে এল, আপনার সিস্টেমে কি অ্যাপসে না, যদি থাকেও তাও খুব ডিফিকাল্ট হয়ে যাবে ইউজ করা। রাইট। ড্যামেজ প্রোডাক্ট, ধরেন প্রোডাক্ট ড্যামেজ হয়েছে, অথবা আমি যদি আরেকটা ছোট একদমই ক্ষুদ্র যদি একটা পয়েন্টে ধরি, যে আপনার সফটওয়্যারের কোন প্রোডাক্টগুলো বেশি চলতেছে, বেস্ট সেলিং প্রোডাক্ট, আপনার কাস্টমারকে SMS পাঠানো বাকি কাস্টমারদের, বা অ্যালার্ট সিস্টেম, এই ধরনের কিছু কিছু ফিচার আছে, যে ফিচারগুলো আপনার প্রয়োজন, সেই ফিচারগুলো ওই অ্যাপসে সম্ভব না, বা সম্ভব হলেও ওই যে আপনি যেটা বললেন একটা হাই প্রাইস, হাই প্রাইস ইউজার ফ্রেন্ডলি না। রাইট।